মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা অধিবেশনে শুভেন্দুকে ভাই বলে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, শুভেন্দুকে চা খেতে ডেকেছিলাম, ডাকে সাড়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রথম বিধানসভায় মমতার ঘরে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে বিধানসভা অধিবেশনে তাকে ভাই বলে সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন রাজ্যপালের শপথ গ্রহণ ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি। শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ না দিয়ে দায় ঠেলেন মুখ্যমন্ত্রীর দিকে। তার ঠিক দুদিন পর বিধানসভা দুজনের সাক্ষাতের পর মমতা বলেন, শুভেন্দুকে চা খেতে ডেকেছিলাম। সেই প্রসঙ্গে শুভেন্দু পরে বলেন, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। গত বছরে 19শে ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার অনেক আগেই থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এরপরে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী। জেতেন শুভেন্দু অধিকারী, হারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মমতা উপনির্বাচনে জিতে আসেন ভবানীপুর থেকে। এরপরে মমতাকে কখনো পিসি ভাইপো লিমিটেড কোম্পানি, মমতা বেগম, ফুবু, খালা, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় নানা কথা বলেন। বারবার বামফ্রন্টের পক্ষ থেকে দাবি করা হয়, যেই বিজেপি সেই তৃণমূল। বিধানসভার আগে পশ্চিমবঙ্গ থেকে এক ঝাঁক তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, সংসদ বিজেপিতে যোগদান করে। বিধানসভার পরে আবার তৃণমূলের ঘরেই অনেকেই ফিরে আসে। কয়েকদিন আগে ফিরে আসেন মুকুল রায়ও। বিজেপির মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে এসে মন্ত্রিত্ব লাভ করেন। এবার মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিলেন বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আবার ভাই বলে সম্বোধন করলেন শুভেন্দুকে। উঠছে নানা মহলে প্রশ্ন, থামবে কি এবার রাজ্য রাজনীতি কটাক্ষর হাত থেকে? চিন্তিত রাজনীতির মহল। একদিকে তিনি বিরোধী দলনেতাকে সৌজন্য দেখাচ্ছেন। আমি একা যাইনি, আমার সঙ্গে আরো 3 জন বলিষ্ঠ বিধায়ক ছিলেন। মাননীয় মনোজ টিগ্গা, চিফ হুইপ অপোজিশন, মাননীয় ডক্টর অশোক লাহিড়ী, এমএলএ বালুরঘাট, মাননীয় অগ্নিমিত্রা পাল, আমার পার্টির পিএস এবং এমএলএ ফ্রম আসানসোল সাউথ। এই টিমে আমরা গেছিলাম। 3 থেকে 4 মিনিট সৌজন্য বিনিময় হয়েছে, এর মধ্যে অন্য কিছু নেই। এবং যখনই রাজ্যের স্বার্থে বিধানসভাতে শাসক বিরোধী সমন্বয়ের জন্য যখনই সহযোগিতা চাইবেন, সে অধ্যক্ষ হতে পারে, লিডার অব দি হাউস হতে পারে, আমরা প্রস্তুত আছি। হিজামা শিখে স্বাবলম্বী হন, সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান? তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি। এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে। নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা। বিস্তারিত জানতে ফোন করুন 9330132735 নম্বরে। উত্তম চিকিৎসা হচ্ছে হিজামা। বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম অ আ লেখা শেখায়, আমাকে সেইভাবেই শিখিয়েছে। স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে। স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখা, এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে, তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যারের জন্য। আপাতত আমি 3 মাসের ট্রেনিং করছি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে। আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই। আমি আমার ছেলেদেরকে হাতে ধরে, এখানে তো ব্লেড ধরা আর্ট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং পারফেক্ট হতে হবে। কাটিং এত মিনিমাম ছোট হতে হবে, 24 ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে, পেশেন্টের কোনো কষ্ট হবে না। এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয়। উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটু বিদ্যা বুদ্ধি আছে, বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে, বুঝতে পারবে। তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন, এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি। হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যালে স্কোপ দিতে চাই।